পকোড়া কারি নিরামিষ এই রেসিপির প্রধান উপকরণ বেসন। অবশ্য অনেকেই বাড়িতে বানিয়ে নিশ্চয়ই খেয়েছেন, তবে আজকের এই পকোড়া কারির রেসিপি বানাতে আমাদের হেসেলে এসেছেন শেফ অভিজিৎ বেরা। প্রথমেই ডেকে নেব তাকে। প্রথমে বেসনটা দেব। প্রথমে বেসনটা সামান্য একটু বেসন দেব, সামান্য একটু বেসন। আর আজকে আমাদের এই পকোড়া সবজি বা সবজি কারি বা পকোড়া কি সবজি যাই বলি না কেন সেটার প্রধান উপকরণ বেসন। আর বেসন হলো অতিথির বেসন, সেটা দিয়ে আজকে তৈরি হচ্ছে এই সবজি কারি বা পকোড়া কারি। আচ্ছা, এটা কতটা দেব? 2 স্পুনের মতো দিন। 2 টেবিল স্পুন হয়ে গেছে নাকি আর দেব? বাস। এবার এতে একটু সামান্য জল দিয়ে আগে বেসনটাকে আমি মেল্ট করে নেব। বাস বাস। আচ্ছা, আর কি লাগবে? 1 স্পুন। এটা দিয়েই পকোড়াটা এবার এটা দিয়ে পকোড়াটা বানাবো। আচ্ছা, তারপর সেটা দিয়ে একটা কারি হবে। একটা কারি সাধারণত আমরা বাড়িতে খেয়ে থাকি, মানে এই বেসন দিয়ে এই পকোড়া কারি বা এটার অনেক রকম নাম রয়েছে। আর একটু বেসন আর একটু জল দিই। আগে জল দেব। বাস। এর মধ্যে কি কি মিক্স করতে হবে? এর মধ্যে দেব একটু আজওয়ান, সামান্য একটু আজওয়ান দেব 2 থেকে 3 গ্রাম। তারপরে দেব মৌরি, ওটাও দেব 2 থেকে 3 গ্রাম। আচ্ছা, এবার দেব একটু হিং। 1 পিঞ্চের থেকে একটু বেশি হিং। এবার দেব আদা চপ, আদা কুচি করা, একদম ফাইন কুচি করা রয়েছে 1 চামচ মতো। এবার একটু দেব গ্রিন চিলি চপ করে। এটা কি মিক্স করতে হবে। আচ্ছা, সাধারণত আমরা বাড়িতে যে বেসনের পকোড়া দিয়ে যে কারি বানিয়ে খাই সেটা তো নরমাল প্রসিডিওরে বানাই, কিন্তু শেফ এলে বা শেফ থাকলে আমরা ভাবি যে হ্যাঁ একটা স্পেশাল টাচ তো থাকবে। তো আজকে রেসিপিতে স্পেশাল আমরা বাড়িতে যেটা খাই পেঁয়াজ দিই, রসুন দিয়ে বানাই, আজকে যেটা বানাবো সেটা হলো পেঁয়াজ রসুন ছাড়া। আচ্ছা, মানে পুরো নিরামিষ। আচ্ছা, তাহলে যারা নিরামিষ খেতে পছন্দ করেন, নিরামিষ খান, তাদের জন্য কিন্তু স্পেশালি আজকের এই রেসিপি পকোড়া কারি। আর যেটা বানাতে আমাদের হেসেলে অভিজিৎ বেরা। অভিজিৎ ক্যালকাটা রেট্রোর সঙ্গে রয়েছে, তাই তো? আর একটু বেসন নেব। আর একটু বেসন দেব। দেখে নিন। বাস। এর মধ্যে নুন দেব। এবার নুন দেব আর একটু খাবার সোডা দেব। খাবার সোডা আপনারা পরিমাণ মতো দেবেন, খুবই সামান্য দেবেন। 1 পিঞ্চ দিলেন আপনি। আর নুনও পরিমাণ মতো। নুনও আপনাদের স্বাদ অনুসারে। আর তো কিছু দিচ্ছেন এর মধ্যে? তাহলে বেসনটা আমার হয়ে গেছে। এবার আমি পকোড়াটা ফ্রাই করে নেব। তাহলে একটা ফ্রাইং প্যান লাগবে। আচ্ছা, আচ্ছা, এটা ফ্রাই যে করব পকোড়াটা, এটা কি তেলে করব? সরষের তেল না সাদা তেল? সাদা তেল মানে অতিথির সয়াবিন অয়েল, সেটা দিয়ে আজকে আমাদের এই রেসিপিটা তৈরি হচ্ছে। এবং এই বেসনের পকোড়া যেটা ভাজছি এটা সয়াবিন তেলেই ভাজছি। আচ্ছা, এটা ডিপ ফ্রাই হবে নাকি? একদম ডিপ ফ্রাই। তার মানে একটু তেলটা বেশি লাগে। বাস। তেলটা গরম হতে হতে বলুন, এই যে পকোড়া কারি, এটা সাধারণত কি ভাতের সঙ্গে তো খাওয়া যায়? এটা ভাত বা আপনি রুটির সাথেও খেতে পারেন। এটা ঠিক গ্রেভি হবে। এবার যে যেভাবে বানাবেন, যদি আপনি রাইসের সাথে খেতে চান তাহলে একটু নরমাল গ্রেভি, পাতলা গ্রেভি রাখতে পারেন। আবার যদি মনে করেন রুটির সঙ্গে খাবেন তাহলে আপনারা একটু টাইট গ্রেভিও করতে পারেন। তেলটা মোটামুটি হিট হয়ে গিয়েছে। এইবার আমরা পকোড়াটা ফ্রাই করে নেব। এটা কি খুব লাল করে ফ্রাই হবে? মিডিয়াম ফ্রাই হবে। কারণ বেশি যদি আমরা ফ্রাইটা কম করি তাহলে গ্রেভির সাথে ঘেঁটে যেতে পারে। আচ্ছা, তার জন্য একটু ডিপ ফ্রাই করব। ডিপ ফ্রাই হবে। এবারে এটাকে একটু লাল করে ফ্রাই একটু ভেজে নেব। পকোড়াটা মোটামুটি আমাদের ভাজা হয়ে গিয়েছে। এইবার পকোড়াকে তুলে রাখবো। তার জন্য একটা প্লেট লাগবে। একটু লাল হয়েছে, একটু লাল হয়েছে। এইবার আমরা তুলে নেব। কমিয়ে দিই। এবারে কারিটা বানাতে গেলে তো এতটা তেল লাগবে না। না, তেলটা একটু কমিয়ে নেব। অন্য একটা কড়াই দিন। আচ্ছা, সেটা কি বড় লাগবে না ছোট হলে? ছোট করা হলেই হয়ে যাবে। তাহলে এটা অফ করে দিলাম।
এটা অন করে দিলাম। আচ্ছা এবারে কারিটা সেটাও তো হোয়াইট অয়েলেই হবে? এটা সাদা অয়েল, আপনি যে তেলটা পছন্দ করেন সেই তেলেই আপনি বানাতে পারেন। আচ্ছা মানে কেউ বাঙালি ঘরে সরষের তেলটাই হলো সবচেয়ে প্রেফার করবে। এবার যদি আপনি বাঙালি না হন তাহলে আপনি সাদা তেলটাও প্রেফার করতে পারেন। আমরা কিসে বানাবো? সরষের তেল। সরষের তেল, সরষের তেল অতিথির কাচ্চিখানি সরষের তেল, সেটা দিয়ে আমরা সাদা তেল দিয়ে ভাজলাম মানে পকোড়াটা, আর সরষের তেল দিয়ে অর্থাৎ মাস্টার্ড অয়েল দিয়ে আমরা বানাবো গ্রেভিটা। আচ্ছা তেলটা নিশ্চয়ই এবারে কম লাগবে? খুবই কম লাগবে। বাস বাস 2 টিস্পুন মতন মানে 1 টেবিলস্পুন তেল আমি দিলাম এখানে। গ্রেভিটা হওয়ার সময় সামান্য আরেকটু তেল ইউজ করব জাস্ট ফ্লেভারের জন্য। আচ্ছা তখন লাস্টের দিকে, শেষের দিকে। আচ্ছা তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এইবার দেব সামান্য একটু ডালচিনি, আচ্ছা লবঙ্গ 2 থেকে 3টে আমরা ব্যবহার করছি অতিথির লবঙ্গ, সেটা দিয়ে আজকে রান্না হচ্ছে। এছাড়া এবার দেব এলাইচি, এলাইচি 2টো এলাইচি, 2টো এলাইচি, এটাও অতিথির এলাইচি। এছাড়া যেটা দেব সেটা হলো গোটা জিরে। আচ্ছা ফোড়নে গোটা জিরে খুবই সামান্য দেব গোটা জিরে। জিরেটাও আমরা দিলাম অতিথির জিরে, যেটা দিয়ে আজকে আমরা প্রথমে ফোড়ন দিলাম, তাই তো? ফোড়নে আর কিছু লাগছে না? আচ্ছা এটা কিন্তু হয়ে গেছে, তাই তো? এবারে এটা হয়ে গেছে। এবার আগে থেকে পেস্ট করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো, সেটাকে এবার আমরা দিয়ে দেব। আচ্ছা এখানে কোয়ান্টিটিটা একটু বলুন কতটা? কোয়ান্টিটি বলতে একটা টমেটো, মোটামুটি একটা থেকে 2টো গাছ ধনেপাতা, 1 থেকে 2 পিস আপনারা যেরকম ঝাল খাবেন সেই ঝাল অনুসারে আপনারা গ্রিন চিলি বা কাঁচা লঙ্কা দেবেন। এবার আদাটা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, সামান্য একটু 2 থেকে 3 গ্রাম। আচ্ছা এটার তো কালার যেমন একটু গ্রিনিশ একটু রেডিশ কালার এসছে, গ্রেভিটার কালার কি হবে? গ্রেভিটা আমরা হালকা ইয়েলোইশ কালার আসবে। এবার আমরা মশলা দেব গ্রেভিটা পাকার পরে। সেটাতে কি হলুদ পড়বে? হলুদ দেব, একটু সামান্য একটু কাশ্মীরি চিলি পাউডার দেব। আচ্ছা এটা কি ভালো করে কষানোর পরে মশলাটা দেব? তাহলে আপাতত একটু কষিয়ে নেব। গ্রেভি মশলাটা মোটামুটি কুকড আমাদের হয়ে গেছে, চারিদিক থেকে অয়েলও ছেড়ে দিয়েছে। এইবার আমরা মশলা দেব। সবার প্রথমে দেব একটুখানি সল্ট, সামান্য একটুখানি সুগার। চিনিটাকেও অমিত মানে বাদ দিতে চাইলে বাদ দিতে পারেন। আচ্ছা এইবার দেব হলদে পাউডার, একটু কম করে দে। এবারে দেব হলুদ গুঁড়ো, অতিথির হলুদ গুঁড়ো ব্যবহার করছি আজকের এই রান্নায়। হলুদটাও প্রয়োজন মতো। এবার দেব কাশ্মীরি চিলি পাউডার, এটা কালারের জন্য সম্ভবত দেব, কারণ আমরা অলরেডি গ্রেভিতে গ্রিন চিলি দিয়ে আমরা পেস্ট করে রেখেছিলাম, তাই এটা কালারের জন্য আমরা এটা দিলাম। এবার বাইন্ডিং এর জন্য দিয়ে দেব আমরা বেসন। আচ্ছা বেসন দিয়ে পকোড়া আর বাইন্ডিং এর জন্য বেসন। আর বেসন মানেই অতিথির বেসন ব্যবহার হচ্ছে আজকের এই রেসিপিতে। আচ্ছা বেসনটা কতটা দিচ্ছি বাইন্ডিং এর জন্য? 1 টেবিলস্পুন। 1 টেবিলস্পুন। আচ্ছা যা মশলা দেবার মোটামুটি আমরা দিয়ে দিয়েছি, তাই তো? এবার একটুখানি দেব টক দই। এই যে কালারটা গ্রেভিতে দেখতে পাচ্ছি এটাই অলমোস্ট এই মানে এই গ্রেভির বা কারির কালার হবে, তাই তো? এইবার যেটা বলেছিলাম আমরা গ্রেভির সময় শেষের দিকে একটুখানি তেল দেব। এবার সামান্য একটু সরষের তেল অ্যাড করব এখনই। আচ্ছা সরষের তেল হলো অতিথির সরষের তেল, যেটা দিয়ে আজকে আমাদের এই কারিটা তৈরি হচ্ছে। সেটা কতটা দেব সেটা বলুন। 1 স্পুন। বাস সরষের তেলে খুব ভালো ঝাঁঝ পাওয়া যাচ্ছে, এই জন্যই তো সরষের তেলটা দেয়া হলো। এবার গ্রেভি মোটামুটি পেকে গেছে, এবার আমরা দেব জল। মানে একটু থিক গ্রেভি করব আমরা। একটু থিক গ্রেভি। এবারে কি এটা ঢাকা দিয়ে দিতে হবে নাকি? ঢাকা না দিলেও হবে, আপনি ঢাকাও দিতে পারেন। কতক্ষণ এই গ্রেভিটা কতক্ষণ কুক হবে? 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট গ্রেভিটা কুক হবে, তারপরে আমরা ওই পকোড়াটা দিয়ে দেব। বাস তারপরে রান্না শেষ। মানে এত চটজলদি রান্না পকোড়া কারি, যেটা পুরোপুরি নিরামিষ, পেঁয়াজ রসুন কিচ্ছু ব্যবহার হচ্ছে না। যারা নিরামিষ খান তাদের জন্য কিন্তু খুব ভালো একটা রেসিপি। আলু ভাজা বা বেগুন ভাজা, মাছের ঝোল বা মাংস কষা, রান্নায় চাই খাঁটি কাচ্চিঘানি সর্ষের তেল। চা দেয় একমাত্র অতিথি সর্ষের তেল। অতিথি সর্ষের তেল, খাঁটি ঝাঝালো সর্ষের তেল। এবার আমার গ্রেভিটা ফুটে গেছে, এইবার আমার আগে থেকে করে রাখা পকোড়াটা এবার আমি দিয়ে দেব। পকোড়া দিয়ে কি অনেকটা সময় ফোটাতে হবে? না অনেকটা সময় না, 1 থেকে 2 মিনিট। 1 থেকে 2 মিনিট জাস্ট পকোড়ার মধ্যে গ্রেভিটা সোক করে নেবে, তারপরেই আমরা বন্ধ করে দেব।
আচ্ছা, এটা আরো মিনিট খানেক হবে না, মোটামুটি গ্রেভিটা আমার হয়ে এসেছে। ঠিক আছে, এইবার আমরা ফিনিশিং করার জন্য সামান্য একটু কস্তুরি মেথি দিয়ে দেবো। যারা বাড়িতে পছন্দ করবে না কস্তুরি মেথি, তারা শুধুমাত্র ধনেপাতা চপ দিয়ে ইউজ করতে পারে। আচ্ছা, এটা যেমন আলাদা একটা ফ্লেভার রয়েছে, আবার সঙ্গে ধনেপাতা দিচ্ছি, তারও একটা আলাদা ফ্লেভার রয়েছে। তো দুটো মিলে কোন ফ্লেভারটা পাবো আমরা? আমরা দুটো কম্বিনেটেড একটা ফ্লেভার পাবো। আচ্ছা, আর কি দিচ্ছি শেষে? আমরা কি ধনেপাতা হয়ে গেছে। এইবার আমি স্টিমটা বন্ধ করে দেবো। ওকে, বন্ধ করলাম। তারপরে আমি ধনেপাতাটা দেবো। শেফ, আজকে তো আমরা অতিথির সমস্ত মশলা দিয়ে এবং যে প্রধান উপকরণ বেসন দিয়ে আজকের এই রেসিপিটা বানালাম। বিগত প্রায় 40 বছরের অভিজ্ঞতা এবং গত কয়েক বছরে অতিথির মশলা বা অতিথির বেসন বলুন, অন্যান্য চাল, সমস্ত জিনিস যারা ব্যবহার করেছেন তাদের মতামত তো অনেকের কাছ থেকে শুনেছি ভীষণ ভালো। অ্যাজ আ শেফ আপনি কি বলবেন, আপনার আজকে এই রান্নাটা করে কিরকম মনে হলো? অতিথির যে মশলাগুলো ইউজ করলাম আমার তো খুবই ভালো লেগেছে, আর এর একটা আলাদা একটা অ্যারোমা এসেছে, যেটা আপনারা ইউজ না করলে আপনারা বুঝতে পারবেন না। চাইবো প্রত্যেকে বাড়িতে ইউজ করুন আর জানাতে থাকুন যে এর অ্যারোমাটা কেমন আছে। একদম তাই, অর্থাৎ যারা অনেকেই ব্যবহার করেছেন তাদের তো ভালো লেগেইছে, কিন্তু এখনো পর্যন্ত যারা অতিথির এই মশলা, মানে আমরা আজকে এখানে যেগুলো ব্যবহার করলাম, বেসন, গোটা জিরে, হলুদ, এছাড়াও এলাচ ব্যবহার করেছি, লবঙ্গ ব্যবহার করেছি, এগুলো ব্যবহার করে এত সুন্দর একটা অ্যারোমা আমরা পাচ্ছি। তাই যারা এখনো পর্যন্ত ব্যবহার করেনি তারা কিন্তু অবশ্যই আমাকে বাড়িতে ট্রাই করুন অতিথির এই সমস্ত মশলা, এবং সেটা দিয়ে এই কারি এটা বানিয়ে ফেলুন, পকোড়া কারি। আমি নিশ্চিত আপনাদের ভীষণ ভালো লাগবে। আচ্ছা, আমাদের রান্না শেষ, পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা প্লেটিং করব। প্লেটিং। আচ্ছা, নরমাল ওয়েতে এইভাবেই কি বাড়িতে? না, আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে আপনারা যদি রুটির সাথে খান তাহলে একটু গ্রেভিটা ঠিক করতে পারেন, আর যদি মনে হয় না রাইসের সাথে খাবো তাহলে গ্রেভিটা আপনারা একটু পাতলাও রাখতে পারেন। এটা কিন্তু আমার দেখে মনে হচ্ছে রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগবে। ভালো হয়েছে। আচ্ছা, টমেটোটা আমরা কিসে ব্যবহার করব এখানে? টমেটোটাও দেব গার্নিশের জন্য। গার্নিশে। আর শেফ থাকলে তো আমি অপেক্ষা করে থাকি যে প্লেটিংটা কেমন হবে। দুর্ধর্ষ প্লেটিং হয় এখানে। অবশ্যই। ওয়াও। রেডি আমাদের পকোড়া কারি। একদম পকোড়া কারি তৈরি, তবে অ্যারোমা এতটাই সুন্দর আসছে তাই বেশিক্ষণ অপেক্ষা না করে টেস্ট করে নিই। অবশ্যই, চলুন। থ্যাংক ইউ। ওয়েলকাম। দেখতে তো দারুণ হয়েছে, ততটা আমি আপনাকে দিয়ে দিই। ওকে, গ্রেভি বাস। এটা কিন্তু পুরোপুরি রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য। ভাতের সঙ্গে আরেকটু গ্রেভি হলে বোধহয় ভালো হয়, কিন্তু এটা তো গন্ধটা এত সুন্দর বেরিয়েছে, খেতে তো দারুণ হবেই। লেটস সি। ইয়াম্মি খেতে। থ্যাংক ইউ। ওয়াও, দারুণ তো খেতেই। অভিজিৎ যেটা বলছিল দই ব্যবহার করেছে, তার থেকে একটা সুন্দর টক একটা ফ্লেভার পাচ্ছি, সঙ্গে এক মিষ্টি রয়েছে, মানে চিনির জন্য বা টমেটোর একটা মিষ্টি রয়েছে, সব মিলিয়ে টক ঝাল মিষ্টি। এবং বেসনের যে পকোড়াটা সেটা কিন্তু খুবই সফট, মানে এটা কি মানে খুব ভালো কোয়ালিটির বেসন, সে কারণেই এত সফট হয়েছে? হ্যাঁ, হতে পারে বলবো না। আমি তো এর আগে অনেক বেসন ব্যবহার করেছি, এই ফার্স্ট টাইম অতিথির বেসন ব্যবহার করলাম। মানে আমার জন্য একটা খুবই ভালো একটা জিনিস পেলাম অতিথি। আর অতিথি শুধু বেসনটাই বলবো না, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস গুলো আজকে যে আমি ব্যবহার করলাম এর জন্য একটা আলাদা অ্যারোমা পেয়েছি। আপনারাও বাড়িতে ইউজ করে দেখুন, আপনাদের জন্য খুবই ভালো লাগবে এই অতিথির ইনগ্রিডিয়েন্টস গুলো। একদম তাই, অবশ্যই একবার বাড়িতে এই বেসন দিয়ে কিন্তু তৈরি করবেন আজকের এই পকোড়া কারি। আমি নিশ্চিত আপনাদেরও ভালো লাগবে এবং আপনারাও একই কথা বলবেন যে সত্যি খুব সফট হয়েছে পকোড়াগুলো। থ্যাংক ইউ সো মাচ অভিজিৎ, এতটা সময় দিয়ে এত সুন্দর করে একটা রেসিপি আমাদের দর্শকদের এবং আমাদের উপহার দেওয়ার জন্য। সব মিলিয়ে আপনার কেমন লাগলো আজকে এই রেসিপিটা এখানে বানিয়ে এবং আমাদের এই অতিথির মশলা দিয়ে এই রেসিপিটা বানিয়ে? যদিও আপনার কাছ থেকে আমরা জানতেই পেরেছি যে এই মশলাগুলো ব্যবহার করে আপনি খুব স্যাটিসফাইড। ওয়ান্স এগেইন একদম লাস্টে জানতে চাইবো সব মিলিয়ে আপনার এক্সপিরিয়েন্স কেমন?
আমি তো ফার্স্ট টাইম বলবো এটা ইউজ করেছি, কিন্তু আমার সত্যি অল ইনগ্রিডিয়েন্টসগুলোই কিন্তু খুবই ভালো লেগেছে। এবার আপনারাও দেখুন, আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। একদম তাই, অবশ্যই মতামত জানাবেন যারা ব্যবহার করছেন যে আপনাদের কেমন লাগলো। আর আপনার জন্য অতিথির তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। আবার দেখা হবে অভিজিৎ আপনার সঙ্গে এরকম আরো একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আর আপনাদের সঙ্গে তো দেখা হবেই, তবে অবশ্যই আজকের এই ভিডিওটি কেমন লাগলো, আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকের এই রেসিপি অর্থাৎ এই পকোড়া কারি খেয়ে মনে হয়েছে এতে কিন্তু সত্যি দেশের স্বাদ রয়েছে, যেটা কিন্তু অতিথিরও ট্যাগলাইন, দেশ কা স্বাদ। তাই অবশ্যই অতিথির এই বেসন দিয়ে বাড়িতে পকোড়া কারিটা বানিয়ে খাবেন, তারপর একদম জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। কারণ শুধুমাত্র রান্না বা বিভিন্ন ধরনের রেসিপি নয়, রান্নাঘরের দারুণ দারুণ টিপস নিয়েও কিন্তু আপনাদের সঙ্গে আমরা সারা বছর থাকি। তো এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, আর অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।